This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শ্রাবণী মেলা শুরু হয়ে গিয়েছে। ভিড় বাড়ছে তারকেশ্বর থেকে শেওড়াফুলি সর্বত্রই। স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। আর শ্রাবণী মেলা মানেই ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে বাবার নাম করে তারকেশ্বরের উদ্দেশ্যে গমন। কিন্তু আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ আপাতত বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে। তার ফলে বৃষ্টির খুব একটা পূর্বাভাস আজ নেই। আগামী 2 দিনেও খুব বেশি যে বৃষ্টির প্রাবল্যতা দেখা যাবে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর। নিম্নচাপ গেল কোথায়? আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ এই মুহূর্তে ঝাড়খণ্ডের দিকে কিছুটা হেলে রয়েছে। তবে ঝাড়খণ্ডে সে যে থেকে যাবে এরকমটা নয়, সে ধীরে ধীরে এগোবে উত্তর ছত্তিশগড়ের দিকে এবং তার ফলে কিন্তু এই 2 জেলাতে বৃষ্টি কিছুটা হলেও বাড়বে। তারপরেও আপনাদের গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার আপডেটে আমরা বলছিলাম বাংলার জন্য কিন্তু সিঁদুরে মেঘ থেকেই যাচ্ছে। কেন বাংলার জন্য বিপদ এখনও কিছুটা হলেও থাকছে তা বলবো। আজ হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে আমি জয়দীপ কথা বলবো হাওয়ার হাল হকিকত নিয়ে। কেন সিঁদুরে মেঘ? সিঁদুরে মেঘ এই কারণে, যদি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে কিন্তু ডিভিসি জল ছাড়তে বাধ্য হবে এবং জল যদি ছাড়ে তাহলে কিন্তু বাংলার একাধিক জায়গায় বিশেষত পশ্চিমাঞ্চলের জেলা এবং কলকাতা পার্শ্ববর্তী হাওড়া হুগলিতে কিন্তু যে জল বেড়ে গিয়ে যে সমস্যা গত কয়েকদিন আগেও নিম্নচাপের কারণে তৈরি হয়েছিল সেটা কিন্তু আবারও হতে পারে। আর তার ফলে কিন্তু রাজ্যের সাথে যে ডিভিসির টানাপোড়েন আপনাদের মনে থাকবে সেটা পুরো দমে কিন্তু চলছিল, সেই ছবি আবারও দেখা যেতে পারে। কিন্তু বৃষ্টি কি একেবারেই হবে না? আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি হবে, কারণ মৌসুমি অক্ষরেখা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পুরো দমে বজায় রয়েছে। অর্থাৎ যে মনসুন ফ্লো সেটা কিন্তু চলতেই থাকবে। আর সেটার কারণে কিন্তু উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে বাংলার, যেরকম 2 মেদিনীপুর, এদিকে 2 24 পরগনা, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির প্রাবল্যতা কিছুটা হলেও আগামী 48 ঘন্টায় বেশি থাকবে। আর অন্যদিকে কলকাতার ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবেই। কলকাতা পার্শ্ববর্তী হাওড়া হুগলি এছাড়াও পশ্চিমাঞ্চলের আপনার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টি এক্ষুনি যে থেমে যাবে এরকমটা নয়, কিছুটা হলেও ধীর গতিতে চলবে। শুক্রবার দিন রাতের পর থেকে শনিবার দিন সারা দিনটায় এই রকমই একটা ছবি দেখা যাবে। তবে রবিবারের পর থেকে কিন্তু আবারও বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বাড়বে। তবে তার কারণ এখনই কিন্তু নিম্নচাপ নয়, অবশ্যই মৌসুমি অক্ষরেখা। আর মৌসুমি অক্ষরেখা মানেই বর্ষা খেলছে তার ফুল সুইংয়ে, তার ফলেই কিন্তু এই অবস্থা। অন্যদিকে কলকাতার কথা যে বলছিলাম আপনাদের, কলকাতায় কিন্তু দেখবেন রোদ উঠেছে, কখনো মেঘের সঙ্গে একটা লুকোচুরি খেলা চলছে। কলকাতায় কিন্তু আপেক্ষিক আর্দ্রতা রীতিমতো ওপরের দিকেই রয়েছে। সে এখনও কিন্তু ওই 95, 97, কখনো 91, কখনো 85 এর মধ্যে ঘোরাফেরা করছে। তার ফলে আর্দ্রতাজনিত যে গরম সেটা কিন্তু ভালো মতোই অনুভব করতে পারছেন। তার ফলে অস্বস্তি এক্ষুনি কাটছে না। তবে কলকাতায় বৃষ্টির প্রাবল্যতা গত 24 ঘন্টায় অনেকটাই কমে গিয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গ ছেড়ে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর দিই তাহলে কিন্তু ওখানে ছবিটা মোটামুটি এক। নিম্নচাপের করাল গ্রাস উত্তরবঙ্গকে খুব একটা গ্রাস করতে পারেনি। তার ফলে কিন্তু উত্তরবঙ্গে নিম্নচাপের যে বৃষ্টি সেটা খুব একটা হয়নি, কিন্তু মৌসুমি অক্ষরেখা তীব্রভাবেই সক্রিয় রয়েছে। তার ফলে পার্বত্য এলাকার মূলত উপরের দিকের যে জেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু বৃষ্টি চলছে এবং তার তীব্রতা একটু কমবে। আগামী 48 ঘন্টায় তার তীব্রতা একটু কমলেও সোমবার থেকে আবারও কালিম্পং, দার্জিলিং সহ এই জেলাগুলোতে কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস থাকছে। হাওয়া মোড়ক আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। রাজনীতি থেকে বিনোদন, যে কোনো খবরে চোখ রাখতে আপনাদের নজর থাকুক TV9 বাংলা ডিজিটালে।